উত্তর দিনাজপুরে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ফের উঠল বিতর্ক। এক প্রবীণ ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে হেনস্থা করার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মঙ্গলবার গাজল ব্লক প্রশাসনের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন 2 শতাধিক গ্রামের মহিলা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন গাজলের বিধায়ক এবং ভিডিও। তারা মাইক হাতে নিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন আগামী দিনে টাকা পাবেন বলেও বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন। পরে তাদের আশ্বাসে গাজলের বিক্ষোভ তুলে নেন মহিলারা। মৃত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে শীতলকুচি বাজারে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে তিনি কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং পরে দফতরের সামনে অবস্থানে বসেন। তার অভিযোগ, পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় এক ব্যক্তির পাশে দাঁড়ালেন মালদা জেলার বিশিষ্ট সমাজসেবী রাজু সিং। তিনি শাহজাদপুর অঞ্চলের বটতলি গ্রামে এক অসহায় শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করলেন। শুধু হুইল চেয়ার নয়, সঙ্গে ফল এবং কিছু আর্থিক সহায়তাও করেছেন তিনি। জানা গিয়েছে আব্দুল বারিক 3 বছর ধরে শারীরিকভাবে অক্ষম, তিনি চলাফেরা করতে পারেন না। ফলে এদিন তার বাসভবনে গিয়ে এই সাহায্য তুলে দেন ওই সমাজসেবী। শহরের সৌন্দর্য বজায় রাখা এবং যান চলাচলের পথ মসৃণ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি পুর নিগম। পুর নিগমের উদ্যোগে 43 নম্বর ওয়ার্ড সংলগ্ন জাতীয় সড়কের ধার থেকে একাধিক অবৈধ হোর্ডিং এবং ব্যানার খুলে ফেলা হয়েছে। পুর নিগমের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় যেসব অবৈধ হোর্ডিং এবং ব্যানার এখনো রয়ে গিয়েছে সেগুলিও পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং একাধিক দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে প্রতিবাদ সভা এবং অবস্থান বিক্ষোভ করল সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। এদিন শহরে হেড পোস্ট অফিস সামনে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের পক্ষ থেকে উদয়ন দাশগুপ্ত জানিয়েছেন, শহরের প্রধান রাস্তাগুলিতে টোটো চলাচলে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে চালকেরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। যানজট মোকাবিলায় ইংরেজ বাজারে রথবাড়ি থেকে গাবগাছি পর্যন্ত দখলমুক্ত অভিযান। মালদা জেলা ট্রাফিক পুলিশের অভিযানে মালদা মেডিকেল কলেজের সামনে 12 নম্বর জাতীয় সড়কের ওপর অবৈধভাবে পার্ক করা যাত্রীবাহী ম্যাজিক গাড়ি ট্রাফিক পুলিশের তরফে আটক করা হয়। পাশাপাশি সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত চলবে পুলিশি অভিযান।